বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব উইদাউট ওয়েস্টিং এ মোমেন্ট সমস্ত দেশটাকে ডিজিটালাইজেশন করতে হবে। এর মাধ্যমে আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। এটার আউটরিচ মাস্ট বি অল দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ, অল দ্য সিটি। আমি যখন বলি অল দ্য সিটিজেন্স, উই মিন অল দ্য সিটিজেন্স। এই জন্য আপনার বাজেটে খেয়াল করেছেন আমাদের অ্যালোকেশনে কিন্তু এভরিবডি ওয়াজ ইনক্লুডেড, এভরিবডি, কেউ বাকি নেই। আর্টিস্ট সিঙ্গার পর্যন্ত বাকি নেই। গ্রামের যে একজন ওই যে আর্টিস্ট হচ্ছে তারাও কিন্তু বাকি নেই। এভরিবডি ইজ ইনক্লুডেড। এই যে ইনক্লুসিভনেস আপনি খালি অর্থনীতিতে আনলে হবে না, এই যে মানুষের দুয়ারে সার্ভিস পৌঁছানোর ব্যাপারে যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এগুলো কোনো সুযোগ নেই। প্রত্যেকটি মানুষকে বাংলাদেশের অর্থনৈতিক বলেন, রাজনীতি বলেন, সমাজ বলেন, কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হলে টেকনোলজির কোনো অল্টারনেটিভ নাই এই মুহূর্তে। তো এই জন্য আমাদের অনেক বড় প্রোগ্রাম আছে, আমি সেদিকে যাব না। এবং বর্তমানে আমাদের একটি টিম, আমাদের আইসিটি অ্যাডভাইজার সহ একটি টিম স্টোনিয়াতে আছে, আর তারা গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকে। অনেকে ভাববেন এস্টোনিয়াতে কি কাজ? এস্টোনিয়া ইজ নাম্বার 1 রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড। অ্যামেজিং, অনেকে বিশ্বাস করবেন এটা নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। এবং তাদেরকে সবাই এমুলেট করছে এখন। আমাদের একটা টিম সেখানে গেছেন, আইসিটি অ্যাডভাইজার, গভর্নর অন্যরা গেছে। কারণ এটার গুরুত্ব এত বেশি আমরা মনে করছি এই মুহূর্তে। একটি দিনও এখানে আর নষ্ট করার নাই আমাদের সময়। সুতরাং আমি আনন্দিত যে আমরা যা দেখেছি সেটা অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু যথেষ্ট না। আমি বলবো যথেষ্ট না, এটার ফার্দার ইমপ্রুভমেন্ট আমাদেরকে করতে হবে। এবং কাভারেজ অনেক বেশি। আমি বলছি ব্যাংকারদের জিজ্ঞেস করো আপনারা সার্ভিস দিচ্ছেন, আপনাদের কত পার্সেন্ট, কতজন আপনাদের কাস্টমারের কত পার্সেন্টেজ এই সেবাটা নিচ্ছে। আমি মনে করি এখনো এই সেবা যারা নিচ্ছে যথেষ্ট না। ব্যাংকে বলেন, ইন্স্যুরেন্সে বলেন, সব প্রতিটি ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের একটা কাজ করতে হবে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটাকে যদি কাভারেজ বাড়াতে চান, যে লোকগুলো আপনাদের ভিজিট করছে 2টা অফিসার রাখবেন, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনি কেন আসছেন। এই কাজটা তো আপনি বাড়িতে বসে করতে পারতেন, কেন আসছেন? তার মাথায় অনেকের যে সারা জীবনের অভ্যাস রয়ে গেছে, আপনি যে লিভারেজ করেছেন টেকনোলজির মাধ্যমে, তার কাছে এখনো সেটার মেসেজ পৌঁছেনি। সারা জীবনের অভ্যাস, আমারও তো সেই অভ্যাস হয় না এখন। আমি সাধারণ মানুষের কথা কি বলবো? সুতরাং আপনাদের প্রত্যেক জায়গায় অ্যাসাইন করবেন, যে লোকগুলো আসলে জিজ্ঞেস করবেন আপনি কেন আসছেন। যদি এই সার্ভিস হয় এটা তো আমার অনলাইন আছে, অ্যান্ড অ্যাসিস্ট করবেন। কারো যদি অ্যাসিস্ট্যান্সের দরকার হয় অ্যাসিস্ট করবেন। দরকার হলে 2-3 জন অফিসার ইয়ারমার্ক করে রাখবেন যে আপনাদের কাজ হচ্ছে এইটাকে কাভারেজ বাড়ানোর জন্য অ্যাসিস্ট করা। তারা এই দায়িত্বগুলি যদি পালন করে তাহলে আপনার কাভারেজ বাড়বে। তাছাড়া অ্যাড ফেড তো দেবেনি। প্রত্যেকটা গ্রাহককে আপনি চিঠি দেন একটা, তো চিঠি দিতে তো অসুবিধা নেই, অ্যাট্রাকটিভ। ওই সরকারি কাজে চিঠি দিলে হবে না, চিঠিটা খুব অ্যাট্রাকটিভ হইতে হবে, সে দেখে বুঝতে পারবে যে এখানে তার কাজটা সে বাড়িতে বসে করতে পারে। একবার সিম্পল একটা ভাবে মানে এটা যদি করবেন জিনিসটা।